দর্শক কেমন আছেন? সবাই আবারও চলে আসলাম তোমাদের নতুন একটি কলিং ভিসা সম্পর্কে নিয়ে কথা বলতে। তো এছাড়াও আপনাদের যে সকল 18,000 কর্মী মালয়েশিয়াতে যেতে পারে তাদের জন্য আজকে অনেক বড় সুখবর হচ্ছে, যারা ফাইনালে কিন্তু মালয়েশিয়াতে 8,000 কর্মীরাতে যেতে পারেনি তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর রয়েছে। মালয়েশিয়া সরকার তারা কিন্তু আপনার নতুন করে মালয়েশিয়াতে কিন্তু নতুন করে নিয়োগ করার জন্য অনেক রকমের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া সরকার। তো বাংলাদেশ থেকে ওইসেলের মাধ্যমে এই সকল কর্মী কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবে। তো অনেক প্রবাসী ভাইরা কিন্তু 18,000 কর্মী কিন্তু মালয়েশিয়াতে যেতে পারছিলেন না, কিন্তু আজকে ফাইনালে কিন্তু মালয়েশিয়াতে তারা যেতে পারে। এবং যে সকল প্রবাসীরা মালয়েশিয়াতে যেতে চান তাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। 2022 সালে কিন্তু অনেক কর্মী 18,000 কর্মী মালয়েশিয়াতে যেতে পারেনি। ওই ঘটনার পর থেকে কিন্তু মালয়েশিয়াতে তোলপাড় সৃষ্টি, বিভিন্ন গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয় এবং বিভিন্ন টিকিট সংগ্রহ করতে পারেনি। একটি অংশ মালয়েশিয়ার নিকটভাবে এই সম্পূর্ণ পায়নি এবং বিমানবন্দর থেকে এবং গ্রহণ করা নিশ্চয়তা পায়নি এবং নিয়োগকর্তাগণ এবং গত বছরও কিন্তু 31শে মে আপনার মে মাসের মধ্যে কিন্তু আপনার কলিং বিষয়ের মধ্যে মালয়েশিয়াতে যেতে না পারার জন্য এবার কিন্তু সুখবর দিয়েছে যে বাংলাদেশ থেকে এবার অবরিক এয়ারলাইন্স লিমিটেডের মাধ্যমে কিন্তু দেশটিতে কর্মসংস্থানের মাধ্যমে কর্ম মিলেছে এবং দেশটাতে কনস্ট্রাকশন এবং ট্যুরিস্টের মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন কর্মী পাঠানো হবে। এইসব কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মালয়েশিয়া সরকার। 1 আগস্ট মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মালয়েশিয়া কনস্ট্রাকশন ও ট্যুরিস্ট খাতে কর্মী আনার লোক চাহিদা পত্র সত্যায়নের জন্য সংবিস্তৃত চেক লিস্টের তথ্যগুলো কারেন্ট ওয়ার্ক সেটেলাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং অনলাইনে টোটাল প্রকার দাখিল করতে হবে। এরপর দাখিল করার পর সব তথ্য মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশে হাই কমিশনে জমা দিতে হবে। তো যে সকল প্রবাসী ভাইরা 18,000 কর্মী মালয়েশিয়াতে যেতে পারেনি তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর, কারণ এটি কিন্তু মালয়েশিয়াতে এই কনস্ট্রাকশন এবং ট্যুরিজম খাতে আপনার মালয়েশিয়াতে এবছরে কিন্তু বইসেলের মাধ্যমে তারা কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবে এবং যে সকল প্রবাসী ভাইরা ওদের আগ্রহে বসেছিলেন তারাও কিন্তু মালয়েশিয়াতে এবার যেতে পারবেন। তো মালয়েশিয়ায় যেতে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং তো মালয়েশিয়াতে যেতে কিন্তু আপনাদের সর্বপ্রথমে 2 বছরের ভ্যালিড যুক্ত একটি পাসপোর্ট প্রয়োজন এবং আপনার নিয়োগকর্তা থেকে যে চাহিদাপত্র রয়েছে সেই চাহিদাপত্রে থাকতে হবে এবং অবশ্যই আপনাদের মেডিকেল ফিট হতে হবে। মেডিকেল যদি ফিট হন তাহলে আপনাদের কলিং কিন্তু ইস্যু হবে এবং এই সকল প্রক্রিয়া সাধন করার পরে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। তো অনেক ভাইরা কিন্তু মালয়েশিয়ার অধিক আগ্রহে বসেছিলেন তাদের জন্য কিন্তু আজকে অনেক একটি বড় সুখবর রয়েছে, কারণ মালয়েশিয়ার কলিং বিষয় কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং সকল প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। তো যে সকল ভাইয়েরা মালয়েশিয়ায় যেতে চান তারা কিন্তু এখন কিন্তু মেডিকেল সম্পূর্ণ করতে পারেন, কারণ মেডিকেল কিন্তু চালু হয়ে গেছে এবং আপনার যেসব রিক্রুটিং এজেন্সি আছে বা আপনারা যদি বইসেলের মাধ্যমে যেতে চান এবং বইসেলের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। বইসেল কিন্তু একটি সরকারি সংস্থা যেখানে কিন্তু অনেক রকম অল্প খরচে মালয়েশিয়াতে যেতে পারে। তো বইসেলের মাধ্যমে কিন্তু আপনাদের যেতে হলে আপনাদের অবশ্যই বইসেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আছে এবং আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং মালয়েশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রমাণ করে থাকে এবং আমাদের চ্যানেলে প্রত্যেকটি তথ্য নিতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।